গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে। আজকে আমরা এক জায়গায় যাব, সেটা কোথায় যাব ওটা পরে জানতে পারবে। ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। আজকে খুব ভালো এক জায়গায় যাচ্ছি, খুব পুরনো এক জায়গায় যাচ্ছি আর কি, ভালো জায়গায়। তো সাথে থাকো, আমরা আস্তে আস্তে স্নান টান করে রেডি হয়ে নিই, ঠিক আছে? স্নান হয়ে গেল, এখন পুরো ফ্রেশ হয়ে গেছি। একটু যাব যখন, তার জন্য একটু সকাল সকাল স্নান করে নিলাম। এখন বেশি টাইম হয়নি, এখন 6টা বাজে, তাও হয়ে গেল। এখন ছেলেকে উঠাবো, ছেলেকে উঠিয়ে তারপর দেখি ও কী খায়, আস্তে আস্তে রেডি হয়ে বার হয়ে যাব। জলদি যেতে লাগবে আর কি, তোমরা সাথে থাকো। একটু আলতা লাগিয়ে নিলাম, হয়ে গেল লাগানো। এই তো রেডি হয়ে গেলাম, এখন খালি টিপটা দিব, রেডি পুরা। আর ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেকেও রেডি করে দিলাম। এই যে আমি রেডি হয়ে গেলাম, খালি আমি ফোঁটাটা দিব। ছেলেকেও কুর্তা পরিয়ে দিয়ে রেডি করে দিয়েছি, ওর বাবাও রেডি হচ্ছে, ব্যাস তারপর বার হয়ে যাবে। আমরা রেডি হয়ে গেছি, এখন বার হব। বড় রেডি হয়ে গেছে, বার হয়েছি। এই যে আমার ফ্রেন্ড, কলেজ থেকে গেলাম, কলেজ ফ্রেন্ড যাবে, বর যাবে। রাম ঠাকুরের মন্দিরে আসলাম, মালিগাঁও রাম ঠাকুর মন্দির। তো এখানে আজকে দীক্ষা নিতে এসেছি, আমি দীক্ষা নিব ঠাকুরের। হ্যাঁ, গুয়াহাটি কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রাম ঠাকুরের নাম প্রদান অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্থান থেকে আগত রাম নাম দীক্ষা প্রার্থী সুধী সজ্জন ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী, যুবশক্তি, দাদু ভাইয়েরা, এই আশ্রমের আশ্রম পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শুধু শান্তিময় জীবন যাপন পূর্বক ধর্ম অর্থ কাম মোক্ষ তারা যেন লাভ করতে পারে, সকলের মনোবিলাস যেন পূর্ণ হয়। সকল প্রকারের উপদ্রব, আমাদের অনেক উপদ্রব আছে সনাতন জাতির, শারীরিক, মানসিক, আর্থিক, দৈবিক, আদি দৈবিক, ভৌতিক, আদি ভৌতিক। আর আমরা যারা অসুখ দেশে বাস করি, অসুখ দ্বারা পরিচালিত রাষ্ট্রে বাস করি, সেখানে রয়েছে আবার রাষ্ট্রীয় সন্ত্রাস সনাতন জাতির উপর। এই সব কিছু থেকে রক্ষার জন্য এবং এই বিশ্বে যেন সনাতন ধর্ম শ্রেষ্ঠত্ব লাভ করে, এই বিশ্বে যেন সনাতন ধর্ম সুপ্রতিষ্ঠা লাভ করে, এই প্রার্থনা করে এবং সকলের মনোবিলাস ঠাকুর পূর্ণ করার জন্য সর্বোপরি আমার ঠাকুরের কৃপা লাভের জন্য আমি গুরু সর্বজীবের হন, যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন। গুরু তুমিও হতে পারো যদি আত্মাকে তুমি চিনতে পারো, আত্মার সেবা করতে পারো, আত্মাকে যদি প্রস্ফুটিত করতে পারো, তাহলে গুরু ইচ এন্ড এভরিবডি হতে পারে। প্রত্যেকের ভিতরে সেই আত্মা রয়েছে, কিন্তু আমরা দেহের পূজা করি, আত্মার পূজা করি না।
আত্মাকে চিনার চিন্তা করি না, অভ্যাস করি না, তাই আমরা শত দুঃখে নিমজ্জিত হয়। তাই অন্তরটাকে পরিশুদ্ধ করবে। অন্তর পরিশুদ্ধ কিভাবে করা যায়? এই হৃদয় গ্রন্থে বিদারণ কারগহে মম মানস চঞ্চল রাত্র দিনে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বারা